हम पक्षियों और मुर्गों की आवाज़ से जागे। जागने के बाद मुझे समझ नहीं आ रहा था कि मैं पश्चिम बंगाल के किसी गांव में हूँ या अफ्रीका में। बहुत दिनों बाद इतनी सुंदर और सुरीली सुबह मिली। मैंने पिछले एपिसोड में कही थी कि रिसोर्ट बहुत खूबसूरत है। फातिमा, जिस पर हमारी देखभाल की जिम्मेदारी थी, उसने हमारा बहुत ख्याल रखा। वहाँ से निकलने से पहले हमने फातिमा के साथ भी तस्वीरें ली। अब हमारी डेस्टिनेशन अरुषा। रास्ते में हमने एक स्टोर से कुछ खरीदारी की। आंटी केमन लागছে এখানকার সুপারমার্কেট? খুব ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে এরকম সুন্দর একটা সুপারমার্কেট পাবো। আর এই যে আমি একটা তো বিস্কিটের প্যাকেট পছন্দ করেছি, আরও করছি, মানে কিছু বিস্কিট নেওয়ার ইচ্ছা আছে আর একটা স্পেশাল ওয়াইন নেওয়ার ইচ্ছা আছে। তোমার বিস্কিট খুব ভালো লাগে? হ্যাঁ, মানে এক এক সময় আমি চাই এক এক রকম বিস্কিট খেতে হবে, সেই জন্য আমি একটু বিস্কিট পছন্দ করছি। কী কী নিচ্ছ? এখনো পর্যন্ত এই দুটো পছন্দ, এটা আমার পছন্দ, এটা অমৃতার পছন্দ, মানে তোর পছন্দ। তো আমার যে ইন্টারভিউটি নিচ্ছে ওই অমৃতা। তো এখন দেখা যাক, আরও নেবো, কারণ বিস্কিট তো আমি যেমন যেখানে যাই সেখান থেকে কালেক্ট করি। থ্যাংক ইউ। फिर हम कल्चरल हेरिटेज में गए। हमें ये इतना पसंद आया कि क्या कहें। यहाँ सब कुछ बिक्री के लिए था, लेकिन किसी को कुछ नहीं खरीदना है तो वो भी पूरी जगह घूम सकते हैं। अफ्रीका की कलाकृतियाँ यहाँ पाई जा सकती हैं। तस्वीरें या वीडियो लेने पर कोई प्रतिबंध नहीं है, लेकिन मुझे यकीन है कि यहाँ जाकर लोग इतने खो जाते हैं कि तस्वीरें लेना भूल जाते हैं। यह शाम 5 बजे बंद हो जाता है। यहाँ से रिजनेबल प्राइस में कुछ खरीदारी भी कर सकते हैं। यह तांजानाइट स्टोन है। यह दुनिया के सबसे कीमती पत्थरों में से एक है। यह केवल इसी क्षेत्रों में पाया जाता है। जाते जाते शाम हो गई। हम पहुंच गए रिसोर्ट में। অপূর্ব সুন্দর একটা জায়গায় আমরা এসেছি। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা এসেছি আরুষা, কিলিমাঞ্জারোর আরুষার ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মেরু পাহাড়। আর ওটা হচ্ছে আফ্রিকার 4 নম্বর, মানে 4th হাইস্ট পিক আর কি। তো সেটার একদম মুখোমুখি আমাদের থাকার জায়গাটা, এবং এত সুন্দর একটা কটেজ না, যে ভীষণ ভাল লাগলো দেখে। তো মনে হলো যে একটু আমার বন্ধুদের একটু দেখাই। এবং এখানে এই যে দরজায় যে কাঠের কাজটা কি অপূর্ব। আর এদের বাথরুমের সিস্টেমটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি সেটাও একটু দেখাতে চাই। আর এদের এই মশারিটা, যেহেতু এখানে মশার একটা ব্যাপার আছে, সেই জন্য সবখানে এরকম মশারি রয়েছে। যদিও আমরা আগের হোটেলেও মশারি টাঙাইনি, যে কি সুন্দর করে টাঙানো রয়েছে মশারিটা, মনে হয় যেন সে একদম রাজারা যেরকম থাকতেন না, সেই রকম একটা ব্যাপার স্যাপার। মানে এইটা তো আমার ভীষণ ভালো লাগছে। এবং এইগুলো দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি, না হলে নর্মালি আমি এরকম বানাই না। আর এই যে ওখানে হচ্ছে সমস্ত জিনিস রাখার জায়গা, আর এখানে তো আমার চায়ের জায়গা। আর এদের বাথরুমটা ভীষণ সুন্দর, সেটা আমি অবশ্যই দেখাবো। এদের 3টে আলাদা আলাদা কম্পার্টমেন্ট রয়েছে। এইটা হচ্ছে স্নানের জায়গা, এইখানে হচ্ছে হাত মুখ ধোয়া সমস্ত কিছু, টাওয়েল রয়েছে, এবং এখানে বিনটাও আমার খুব পছন্দ হয়েছে। আর ওইদিকে হচ্ছে টয়লেট। তো সব মিলিয়ে
আমার এত ভালো লাগলো যে আমি ভাবলাম একটু সবাইকে দেখাই। এত সুন্দর একটা মশারি টাঙানো ঘরে আমরা রয়েছি, যদিও মশারিটা খুলছি না। আর এইগুলো তো এখানকার স্পেশালিটি। चांदनी में खूबसूरत अरूषा को देखा, काल से सफारी फिर से शुरू होगी।